ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের প্রায় শেষের পথে। এরপরে তোমাদের নতুন ক্লাসে অর্থাৎ ক্লাস 12-এ অ্যাপিয়ার করার কথা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মাথায় এখন বেশ কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে। আর সেই প্রশ্নগুলো কি হতে পারে, কেমন কেমন ধারণা তোমাদের এখন হচ্ছে, সেই সম্পর্কে আমি এখানে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। দেখো তো তোমার মনের প্রশ্নগুলোর সঙ্গে এই বোর্ডের লেখাগুলোর কথা মিলছে কিনা। যেমন তোমার এখন প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে বেরোবে, পরীক্ষা তো প্রায় শেষের পথে, তাহলে রেজাল্টটা কবে হাতে পাবো, এটা এখন চলছে। তারই সঙ্গে সঙ্গে চলছে সবাই কি পাস নাকি পাস করবে না, মানে এতদিন যা হয়ে এসেছে সেই চিরাচরিত প্রথা কি চলতে থাকবে নাকি সবাই পাস করতে পারবে না, এই কথাটা এখন তোমার মধ্যে চলছে। তারই সঙ্গে সঙ্গে চলছে যে পাস করতে গেলে কত নম্বর পেতে হবে, কত নম্বর পেলে পাস, এই প্রশ্নটাও কিন্তু তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ নতুন সেমিস্টার পদ্ধতি, নতুন ভাবে তোমরা এখন পড়াশোনা করছো, তোমাদের সময় থেকে কিন্তু নতুন একটা পদ্ধতি চালু হয়েছে। এই নতুন পদ্ধতিতে এসে এখন পাস মার্কটা তাহলে কত কত পেলে পাস করা যাবে, এই প্রশ্নটাও হয়তো তোমার মনে উকি দিচ্ছে। আর তারই সঙ্গে সঙ্গে চলছে কি না, থার্ড সেমিস্টারের ক্লাস তাহলে কবে থেকে শুরু হবে, মানে ক্লাস 12-এর যে ক্লাস শুরু হবে থার্ড সেমিস্টার, সেটা কবে থেকে, সেই প্রশ্নও চলছে। তারই সঙ্গে সঙ্গে চলছে কটা বিষয়ে পাস করতে হবে। হয়তো কারোর সমস্ত বিষয় ভালো হয়নি, দু একটা বিষয় একটু খারাপ হয়ে গেছে, তারা বেশি বেশি চিন্তান্বিত হয়ে পড়ছে যে তাহলে কটা বিষয় পাস করতে হবে, তবেই আমি ক্লাস 12-এ অ্যাপিয়ার করতে পারবো। দেখো তো আমার বলা এই কথাগুলো, মানে যেগুলো আমি এখানে উল্লেখ করেছি, সেগুলোর সঙ্গে তোমার মনের কথা, তোমার মনের প্রশ্নের মিল পাচ্ছ কিনা। যদি পেয়ে থাকো তাহলে সেই সমস্ত প্রশ্নে তোমার সেই সমস্ত জিজ্ঞাসার উত্তর নিয়ে চলে এসেছি একটা ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। আমি তোমাদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে সেই কথাগুলোই এখন আলোচনা করে দেব, যেগুলো তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং যার উত্তরগুলো পাওয়ার জন্য তুমি ছটফট করছো। প্রথমেই তোমাদের বলি, এখানে যে প্রশ্নটা তোমাদেরকে দেখিয়েছি যে রেজাল্ট কবে, কারণ ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশনে কি ছিল সেটাও আমি কিন্তু তোমাদেরকে অলরেডি একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি। সেই নোটিফিকেশনে যেটার মূল বক্তব্য সেটা হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক থেকেই কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই 2025-এর এপ্রিলের ফার্স্ট উইক থেকেই কিন্তু তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য ক্লাস শুরু করে দিতে বলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড। তাহলে এই যে ক্লাসের কন্টিনিউয়েশনটা হতে থাকবে ক্লাস 12-এর জন্য, থার্ড সেমিস্টারের জন্য, তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্নটা আসাই স্বাভাবিক যে রেজাল্টই যখন পাওয়া গেল না, ক্লাস 12-এর ক্লাস যখন শুরু হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই সবাই পাস, যেখানে রেজাল্টের দরকারই নেই। দেখো এই প্রসঙ্গে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে ওই যে বিজ্ঞপ্তিটা যেখানে কিনা জানানো হয়েছে যে এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমাদের ক্লাস অলরেডি স্টার্ট করে দিতে হবে, সেখানে কিন্তু এরকমও বলা আছে যে যেরকম সংসদের নির্দেশনামা আছে, মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পাস হতে হবে, না হলে সাপ্লি দিতে হবে এবং সেখানে পাস করতে হবে, বা তোমাদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল সেক্ষেত্রেও যা যা ক্রাইটেরিয়া আছে সমস্ত ফুলফিল করলে তবেই কিন্তু থার্ড সেমিস্টার কন্টিনিউ করা যাবে। না হলে কিন্তু ওই জায়গাতেই পড়া স্টপ করে দিয়ে তোমাকে আবার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারকে কন্টিনিউ করতে হবে, মানে ক্লাস 11 কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে বোর্ডের বিজ্ঞপ্তি। কিন্তু সেই অনুযায়ী তোমাদের বহুজনের বহু প্রশ্ন, বহুজন কমেন্টে নানান কথা জানতে চেয়েছো, কতই পাস, কটা সাবজেক্টে পাস করতে হবে, পাস কি করাই যাবে নাকি 11-এর রেজাল্ট 12-এর উপরে এফেক্ট করবে, 11-এর রেজাল্ট কি 12-এর রেজাল্টের সঙ্গে যোগ হবে, এরকম নানান কিছু প্রশ্ন নিয়ে তোমরা অনেকের অনেক কিছু কোয়ারি করেছো। তোমাদের সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি, আর এই সিলেবাসকে কভার আপ করতে গেলে কিন্তু অবশ্যই এখনই ক্লাসটা শুরু হওয়া উচিত। আর তোমার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের প্রশ্ন কিন্তু বোর্ডের তরফ থেকে আসবে, আর কিন্তু স্কুল ডিসাইড করতে পারবে না, স্কুল প্রশ্নপত্র তৈরি করতে পারবে না, বা স্কুল নিজের মতন করে পরীক্ষাটা নিতে পারবে না। যেহেতু বোর্ডের প্রশ্নে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, তাই পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতেই হবে। তাই এখনই যদি ক্লাস শুরু না হয় তাহলে খুবই মুশকিল। এবার ক্লাস শুরুর কথা তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড জানিয়ে দিয়েছে, কিন্তু ক্লাসটা যে হবে সেটা কিসের ওপর বেস করে হবে, সিলেবাস জানিয়ে দিয়েছে আগে, সেটা ঠিক রয়েছে, কিন্তু বই কোথায়, তোমরা বই কবে পাবে,
বই যদি না হাতে থাকে তাহলে কিভাবে পড়াশোনা চলবে, একটা বিভ্রান্তিমূলক ব্যবস্থাপনা। তোমাদের মধ্যে তো এমন অনেকে আবার এটাও জানিয়েছো যে প্র্যাকটিক্যাল পরীক্ষাই এখনো হয়নি, তাহলে সেটাই কি হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা কি আদৌ হবে না হবে না। এই যে এত রকম ব্যাপার চলছে সবটাই কিন্তু একটা নতুন পদ্ধতি আসার কারণে। তো এই যা সমস্যাই হোক না কেন, প্রত্যেক সমস্যার সমাধান তো থাকেই। তোমাদের ক্লাস 12-এর ক্লাস যখন শুরু হয়ে যাচ্ছে, যে যে টপিকস আছে সেটাকে বেশ করে নিশ্চয়ই স্কুলে কিছু ক্লাস আলোচনা শুরু হয়ে যাবে। তোমাদের মনে আসা যে যে প্রশ্নগুলো যেগুলো আমি এখানে তুলে ধরেছি সেগুলো এবার এক এক করে আসি। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে রেজাল্ট কবে। দেখো, এই সম্পর্কে যেহেতু নির্দিষ্ট কোনো নির্দেশনামা এখনো পর্যন্ত শিক্ষা সংসদের তরফ থেকে ধার্য করা হয়নি, জানানো হয়নি, তাই রেজাল্টটা ঠিক কবে সেটা নির্ভর করছে স্কুলের ওপরে। তাই এটা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তারপরে দেখো, যেটা যেহেতু বলেই দেওয়া যে এপ্রিলের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু করতে হবে, তাহলে রেজাল্টটা তার আগেই পাওয়া উচিত। নেক্সট আলোচনায় যাওয়ার আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু অবশ্যই অল করে দাও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তবেই তুমি পেতে পারবে। আর আজকের এই ছোট্ট উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট সেটা হচ্ছে সবাই কি তাহলে পাস। দেখো, এতদিন পর্যন্ত কি ছিল, ক্লাস 11-এর সঙ্গে ক্লাস 12-এর সেরকম কোনো সম্পর্ক ছিল না। ক্লাস 11-এ উঠলে সেটা মোটামুটি পাস বলে সবাই গণ্য হতো এবং প্রত্যেকেই প্রায় ক্লাস 12-এ গিয়ে পরীক্ষা দিত উচ্চ মাধ্যমিকের জন্য। তো এখন নতুন নিয়ম এসেছে, সেখানে সেমিস্টার পদ্ধতি হয়েছে। সেমিস্টার পদ্ধতির এক একটাকে যদি না উতরানো যায়, না পাস করা যায়, তাহলে সেখানে সাপ্লির ব্যবস্থা করা হয়েছে। এই সমস্তগুলোই কিন্তু টোটালটাই, মানে তোমাদের টোটাল ক্লাস 11টা কিন্তু পরিচালনা করছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের দ্বারা করা প্রশ্ন, স্কুলের দ্বারা নিয়ন্ত্রিত পরীক্ষা পদ্ধতি সবটাই স্কুল, এখানে কিন্তু বোর্ড খুব একটা হস্তক্ষেপ করেনি। সুতরাং সেক্ষেত্রে তোমরা সবাই পাস করবে কি করবে না এটাও কিন্তু স্কুলের হাতেই অনেকটাই রয়েছে। এরপরে ছিল কত নম্বর পেলে পাস। এই যে আমি এখানে দেখিয়েছি প্রশ্নটা, কত নম্বর পেলে পাস। দেখো, তোমাদের দুরকম বিষয় রয়েছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট আর একটা হচ্ছে নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। এই যে দুটো সাবজেক্টের কথা বলছি, কিরকম না, যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে কি হচ্ছে, টোটাল ক্লাস 11-এর 100 নম্বরের মধ্যে ফার্স্ট সেমিস্টার 35, সেকেন্ড সেমিস্টার 35, এটা হচ্ছে থিওরি, আর প্র্যাকটিক্যাল ছিল 30 মার্কস। এটা নিশ্চয়ই তোমরা জানো। আবার ঠিক তেমনি একইভাবে তোমার যেটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো কি হয়েছে, সেখানে যে টোটাল 100 নম্বর সেখানে ফার্স্ট সেমিস্টারে 40, সেকেন্ড সেমিস্টারে 40 এবং প্রজেক্টে 20, এই মিলিয়ে মোট 100 নম্বর। তো তোমাদের পাস করার ক্ষেত্রে যে নিয়ম সেটা হচ্ছে 30% মার্কস পেতে হবে। 30% মার্কস মানে 100-র মধ্যে 30% মানে 30 পেতে হবে। কিন্তু এখানে যেটা টুইস্ট সেটা হচ্ছে কি না, থিওরির জন্য আলাদা 30% এবং প্র্যাকটিক্যালের জন্য আলাদা 30% পেতে হবে। বা যেগুলো নন প্র্যাকটিক্যাল বেসড সেখানে থিওরির জন্য 30% এবং প্রজেক্টের জন্য 30% পেতেই হবে। যেমন ধরো 70 নম্বরের পরীক্ষা তো হলো থিওরি, তাহলে তোমার 21 পেলেই পাস, 30% মানে 21 পেলেই পাস। আবার সেখানে প্র্যাকটিক্যাল ছিল 30 নম্বর, 30 নম্বরের মধ্যে তাহলে তোমাকে কত পেতে হচ্ছে, 9 পেলেই পাস। ধরো তুমি প্র্যাকটিক্যালে অনেক বেশি পেয়ে গেলে কিন্তু থিওরিতে কম পেয়ে গেলে, দুটোই মিলিয়ে 30 হয়ে যাচ্ছে, কিন্তু সেরকম হলে একেবারেই চলবে না। শুধু সেরকম হলে চলবে না এমন নয়, তোমার আমি এই যে বললাম 21 নম্বর পেলে পাস, সেটাও কিন্তু তোমার ওইভাবে আর কাউন্ট করলে হবে না, কারণ সেমিস্টারটা যেহেতু হাফ হাফ হয়ে যাচ্ছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার 35 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার এক একটায় কিন্তু 11 করে নাম্বার পেতে হবে। মানে প্রত্যেক সেমিস্টারে থিওরিতে 11 করে নম্বর পেতে হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় পেতে হবে 9। তাহলে কত নাম্বার হচ্ছে, 31 মার্কস হচ্ছে। আর এখানে মানে 10.5 করে পেলেই হয়, সেটাকে আমি রাউন্ড ফিগারে 11 বলে দিলাম। তাহলে 11 করে পেতে হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের থিওরি পরীক্ষায়, কোনগুলো, প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টগুলো, আর যেটা প্র্যাকটিক্যাল আছে সেখানে পেতে হচ্ছে 9। এবার নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে আসি, এখানে কি করতে হচ্ছে, এখানে তোমার পরীক্ষা দিয়েছো 40, তাহলে তোমাকে অবশ্যই সেখানে 12 করে পেতে হবে। মানে ফার্স্ট সেমিস্টারে 12, সেকেন্ড সেমিস্টারে 12 পেতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রজেক্টে পেতে হবে 6। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে। এই হচ্ছে তোমার পাস করার ক্রাইটেরিয়া।
তারপরে যে টপিক ছিল সেটা হচ্ছে থার্ড সেমিস্টারের ক্লাস কবে থেকে। থার্ড সেমিস্টারের ক্লাস এই 2025-এরই এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু করার জন্য নির্দেশনামা জারি হয়ে গেছে সংসদের তরফ থেকে। আর তারপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কটা বিষয়ে পাশ করতে হবে। যেহেতু প্রত্যেকটার আলাদা আলাদা ক্ষেত্র 30% করে পেলে তবেই পাস, এরকম যখন বলেই দেওয়া হয়েছে, সুতরাং বুঝতেই পারছো প্রত্যেকটা বিষয়তেই পাস করতে হবে। তোমার কম্পালসারি সাবজেক্টে তো পাস করতেই হচ্ছে, আদার্স যে 3টে তুমি সাবজেক্ট রেখেছো সেগুলোতেও কিন্তু পাস করতে হবে। প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ভাবেই পাস করতে হবে। আশা করি তোমার মনে আসা যত রকমের প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর তুমি ঠিকভাবে পেয়ে গেছো। এরপরেও যদি তোমার মনে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। তোমার মধ্যে যা যা জানার আছে সেগুলো যদি তুমি প্রশ্ন আকারে কমেন্ট করো তবেই আমি তার সঠিকভাবে উত্তরটা দিতে পারবো। তো আজকের উপস্থাপনা তোমাদের জন্য ছিল এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে, নতুন কোনো আপডেটের সঙ্গে। প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।